আজকে নিয়ে এসেছি বোনলেস চিকেন দিয়ে চিকেন কষা উইদাউট এনি মশলা। দুর্দান্ত চিকেন কষা, কিন্তু খেতে হয় অসাধারণ টেস্টি। দেখতে যতটা, খেতে কিন্তু আরও ভালো। এটা কিন্তু ভাত, পোলাও, রুটি, পরোটা সবের সঙ্গে খাওয়া যাবে। পেঁয়াজের কোয়ান্টিটি কিন্তু অনেকখানি লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় 3খানা বড় সাইজের পেঁয়াজ, 2 থেকে 3 চামচ ফ্যাটানো টক দই, নিয়ে নিয়েছি 2খানা বড় সাইজের টমেটো, সেটাকেও পিউরে করে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু চপারে বেশ ভালো করে চপ করে নিয়েছি। এরপরে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হতে দিয়ে দেবো এখানে ফোড়ন। ফোড়নে আমাদের লাগবে এখানে কিছু সিম্পল ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস, যেরকম হচ্ছে এখানে 1 চামচ আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে জিরে, দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, দিয়ে দিচ্ছি আর আমি এখানে তেজপাতা। 40 সেকেন্ড নেড়ে চেড়ে নিয়েছি। ফোড়নটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, সেই সময় যে পেঁয়াজগুলোকে আমি ভালো করে চপারের সাহায্যে ফাইনালি চপ করেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। ব্যাস, পেঁয়াজটাকে কিন্তু আমি হাতে ভালো করে কিন্তু জলটাকে চিপে তারপরেই দিচ্ছি। পেঁয়াজটা দেখুন একদম কিন্তু ড্রাই আছে, জল কিন্তু পেঁয়াজের ব্যবহার করা যাবে না এই রেসিপিতে এই মুহূর্তে। পেঁয়াজের জলটা ছেঁকে নিতে পারেন বা কাপড়ের সাহায্যে ভালো করে চিপে কিন্তু স্কুইজ আউট করে দিতে পারেন, বা হাতের সাহায্যেই আমি দিয়েছি এখানে ভালো করে স্কুইজ করে পেঁয়াজটাকে এরকম করে ড্রাই করে। জলটা কিন্তু ফেলিনি, জলটা কিন্তু সাইডে রেখেছি। পেঁয়াজটাকে এরকমভাবেই এরপরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, মিনিট 5-7 মতন টাইম লাগবে। একটু ধৈর্য ধরে লো ফ্লেমে পেঁয়াজটা ভাজতে হবে যাতে পুড়ে না যায়। বাট পেঁয়াজটাকে এরকম করে জলটাকে নিগড়ে নিয়ে তারপরে ভাজবেন, দেখবেন চিকেন কষা একটা অন্যরকমই ফ্লেভার আসবে আর খেতে অসাধারণ হয়। এরপরে 1 চামচ থেকে 1.5 চামচ ভর্তি করে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা ব্যবহার করে ভালো করে ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে ভাজতে ভাজতে। পেঁয়াজ দেখুন মিনিট 5-7 জন্য একটু টাইম নিয়ে ভাজতে কি সুন্দর কালারটা এসছে। পেঁয়াজটা কিন্তু কমপ্লিটলি ভাজা হয়ে গেছে, আদা রসুনও কিন্তু ভাজা হয়ে গেছে, কালার দেখে বোঝা যাচ্ছে। এরকমভাবেই কমপ্লিটলি আমাদের সময় নিয়ে একটুখানি ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। এরকম করে ভেজে নিলে কিন্তু পেঁয়াজটা থেকে একটা অন্যরকমের টেস্ট আসবে এবং চিকেন কষাটাও খেতে অসাধারণ হবে। এরপরে যেহেতু বলছি আমি এখানে চিকেন কষা বোনলেস দিয়ে বানাচ্ছি, তাই বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে 300 থেকে 350 গ্রাম। বোনলেস চিকেনটাতেও কিন্তু কোনো জল নেই, আমি ছাঁকনিতে কিন্তু ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি যাতে একটুও জল না থাকে এক্সট্রা। চিকেনটা এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। বন্ধুরা, এরকমভাবে একবার চিকেন কষা ট্রাই করবেন, কিন্তু কোনো মশলা ব্যবহার কিন্তু আমি করব না এর মধ্যে। দেখবেন আপনারা কোনো ড্রাই স্পাইসেস ইনগ্রিডিয়েন্ট ইউজ করব না, তাতেও কিন্তু চিকেন কষা খেতে অসাধারণ হবে। কখনো যদি বাড়িতে এইরকম চিকেন কষা ট্রাই না করে থাকেন, একবার আমার কথা মেনে এইভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত খেতে হয় কোনো মশলা ছাড়া হলেও। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিকেন কষাটা নাড়তে নাড়তেই এখানে হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আমি এখানে সামান্য একটুখানি চিনি, 1/4 স্পুন চিনি ব্যবহার করেছি। এরপরে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমেই ভালো করে নেড়ে চেড়ে কষাতে কষাতে দেখুন কি সুন্দর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মশলাটাও কষে এসছে, দেখে বোঝা যাচ্ছে চিকেনটা অলমোস্ট কিন্তু 50% এরকম কষিয়েই কিন্তু রান্নাটা হয়ে এসছে। এরপরে চিকেন কষার মধ্যে দিয়ে দেবো আর কিছু ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে আগে থেকে বেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব। টমেটোটা কিন্তু জলটা স্কুইজ আউট করিনি আমি, টমেটোটা নর্মাল টমেটো বাটাই দিয়েছি এবং চিকেন থেকেও কিন্তু নিজস্ব জল বেরোতে শুরু করছে। এখনও কিন্তু নুন ব্যবহার করিনি আমি এই রান্নায়, তাই জন্যই কিন্তু আমি বলেছিলাম পেঁয়াজ আর চিকেন থেকে যেন একটুও জল না বেরোয়। চিকেনটা কিন্তু এরকমভাবেই কষালে কিন্তু খুব সুন্দর কষানোটাও হবে। আর নুনটা কিন্তু ব্যবহার করা যাবে না প্রথমে, তাহলে কিন্তু জল বেরিয়ে আসতে পারে। টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেওয়ার পরে দিয়ে দিলাম 2 চামচ ফ্যাটানো বাড়িতে থাকা টক দই। টক দইটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেবো চিকেনের সঙ্গে। ভালো করে নেড়েচেড়ে মিক্স হয়ে গেছে যখন টক দইটা, এই সময় দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর টমেটোর যে এক্সট্রা একটুখানি জল ছিল, সেই জলটা এই সময় ব্যবহার করব। চিকেনে কিন্তু বাইরে থেকে আর কোনো জল দেওয়ার দরকার নেই এই মুহূর্তে, চিকেন থেকে জল বেরোচ্ছে টক দইয়ের জল, এবং পেঁয়াজ আর টমেটোর যে জলটা ছিল সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে এই সময় ভালো করে কষাতে হবে মিনিট 4 জন্যে। গ্যাসের ফ্লেমটা হাই রাখার জন্যে তাড়াতাড়ি কিন্তু এই যে এক্সট্রা জলটা ব্যবহার করলাম পেঁয়াজের, সেই পেঁয়াজের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে কষালে খুব সুন্দর কিন্তু জলটা তাড়াতাড়ি কষে যাবে এবং দেখুন পেঁয়াজের থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে। এরপরে দেখুন চিকেনটা কি সুন্দর কষানো হয়ে গেছে, জলটাও ড্রাই আউট হয়ে এসছে অনেকটা। চিকেন কষা কিন্তু আমাদের একদম শেষের পথে, খুব সুন্দর হয়, ফ্লেভারফুল হয়, কোনো মশলা কিন্তু আমি এখনো পর্যন্ত এই রেসিপিতে ব্যবহার করিনি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে নুন, নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে, নুনটা কিন্তু এই মুহূর্তেই দিতে হবে, সমস্ত যখন মশলা ভালো করে কষানো হয়ে যাবে, চিকেন কষানো হয়ে যাবে, সেই সময় নুনটা দিলে ভালো হবে। নুনটাকে দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে উষ্ণ গরম জল, গরম জলের পরিমাণটা কিন্তু খুবই কম রেখেছি, 1/4 কাপ জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। চিকেন কিন্তু অলমোস্ট আমাদের কুক হয়ে এসছে, আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট গ্রেভিটা একটুখানি রাখার জন্য আমি সামান্য একটু জল ব্যবহার করেছি। এক্সট্রা কোনো জল না দিলেও চলবে, চিকেন কষাটা কিন্তু একদম কষাই হবে, গায়ে গায়ে হবে, মাখো মাখো রেসিপিটা হবে, সেই জন্য আমি সামান্যই একদম একটু জল ব্যবহার করেছি। ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 4-5 জন্যে। দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি কি সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, চিকেন কষা কিন্তু একদম শেষের পথে, অলমোস্ট রেডি আমাদের চিকেন কষা। নামানোর সময় দিয়ে দিলাম জাস্ট একটুখানি এলাচের গুঁড়ো, চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন, জাস্ট একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো ব্যবহার করেছি আমি এখানে, আর কিন্তু কোনো ড্রাই স্পাইসেস ব্যবহার হয়নি। আমি কিন্তু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করিনি। যদি আপনারা চান ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো বা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন, বাট আমি কিন্তু কোনো ড্রাই স্পাইসেস ব্যবহার করিনি, সেই জন্য লাস্টেও জাস্ট নামানোর জন্য একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে চিকেন কষা কমপ্লিটলি রেডি। বন্ধুরা এরকম একটা নতুন রেসিপি শেয়ার করলাম, আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। যদি চান লাস্টে নামানোর সময় একটুখানি ফ্রেশ ধনেপাতাও আপনারা কিন্তু কুচিয়ে দিয়ে দিতে পারেন, তাতেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা এইরকমভাবে একবার চিকেন কষা বানিয়ে দেখবেন উইদাউট এনি মশলা, আশা করি সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন সবাইকে, আর এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। এরকমভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।